এই যে পুরো সাদা সিম্পলভাবে বানানো, পুরো মচমচে করে ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমোদি মাছের ঝালটা। তো এই যে নিয়েছি দুটো কাঁচা তেঁতুল, আজকে এই কাঁচা তেঁতুল দিয়ে রুই মাছের টক করবো। চলুন প্রথমে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই। তো কাঁচা তেঁতুলটা ধুয়ে নিয়েছি, চলুন সিদ্ধ করে নিই। কাঁচা তেঁতুল দিয়ে রুই মাছটা টক করবো। যে কালকে রুই মাছটা এনে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম না, ওইটা দিয়ে। আর কাঁচা তেঁতুল আমার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। এই যে দেখুন ভেতরটা কেমন হয়ে আছে, ও কিছু না। চলুন এটা দুখানা দিয়েছি, হয়ে যাবে মাছের টকটা। আর এইখানে না সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে রেখেছি। পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে আমোদি মাছের ঝাল করব, তার জন্য এগুলো সব কেটে রেখেছি। আর এখানে ওই যে মাছের মাথাটা আছে, রুই মাছের মাথাটা, সেই রুই মাছের মাথা দিয়ে আজকে এই কুমড়ো, বেগুন, আলু, শিম দিয়ে একটাখানি তরকারি করে দেবো। তো এগুলো কেটে কুটে ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি, আমার এই ঘন্টতে লাগবে কুমড়ো তরকারিতে। আর এইদিকে এই যে আমোদি মাছটা আছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দিনের বেলা কিছুটা ভাজা করেছিলাম, আর কিছুটা আছে, এখন আমি ঝাল করে দেবো রাত্রিবেলা। আর এখানে রুই মাছটা ফ্রিজ থেকে বের করে বাইরে একটুখানি রেখেছিলাম, 10-15 মিনিট রেখেছি। চলুন মাছের মধ্যে একটু নুন হলুদ মেখে নিই। আর আমোদি মাছটায় নুন দেবো না, শুধু হলুদ দিয়ে মেখে নেব। আমাকে দোকানদারই বলেছে, মানে মাছওয়ালাই বলেছে, বৌদি নুন দেবেন না, শুধু হলুদ দিয়ে মেখে নেবেন, এই মাছটা নাকি নোনতা লাগে, তাই জন্য। চলুন আগে হাতটা ধুয়ে নিই। তো এখন মাছের মধ্যে একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দিই। মাছটা না, রুই মাছটা দিয়েছে খুব ভালো, খুব মিষ্টি এই মাছটা, জানেন। আর আমাদের একটুখানি টক খেতে ভালো লাগে রুই মাছের। যতই ঝোল ঝাল করি না কেন, টক বানিয়ে খেলে যেন একটু শান্তি পাই সবাই। চলুন একটু নুন হলুদটা দিয়ে দিই। এই মাছেও একটুখানি হলুদ দিয়ে দিই। এই বারবার করে হাত ধুতে না, আর এই শীতের দিনে, আর ট্যাঙ্কি জল যা ঠান্ডা। চলুন এটা আমি আর হাত লাগাচ্ছি না, এরকম করে লাগিয়ে দিয়ে না একবার ঝেঁকে দিই, হয়ে যাবে। এইদিকে কাঁচা তেঁতুলটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। সব কিছু জোগাড়পাতি করে নিয়েছি, রান্না করতে আর কতক্ষণ লাগবে বলুন। তো মাছে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিই। চলুন আর আমোদি মাছটা ভাজবো। আমোদি মাছটা দিনের বেলা লোহার কড়াইতে ভেজেছিলাম, আর লোহার কড়াইতে তেল আছে, এই যে দেখুন ছিকে দিয়েছিলাম, পুরো মাখা হয়ে গেছে, আর মাখাতে লাগবে না, সব কিছু রেডি। আমোদি মাছটা ওই লোহার কড়াইতেই ভাজবো। দিনের বেলা আমোদি মাছ ভাজা করেছিলাম তো, আর কড়াইতে তেল আছে, ওই তেলে ভেজে নেবো। আর লোহার কড়াইতে ভাজলে কি বলুন তো, একদম মাছটা লেগে যাচ্ছে না। আর যদি বাই চান্স সিলভার কড়াইতে রান্না করতে গেলে, মানে ভাজাভুজি করতে গেলে যদি লেগে যায়, তাই জন্যই লোহার কড়াইতে দিনের বেলা ভেজেছিলাম। কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর লোহার কড়াইতে ভেজে নেব, তারপরে এখানে পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে রান্নাটা করে নেব, অন্য কড়াইতে রান্না করব। এই যে অল্প অল্প দিয়েছি, সবজি সব অল্প অল্প কেটেছি, রাত্রিবেলা খাওয়া দাওয়া তো, তাই জন্য রাত্রিবেলা সবাই অল্প অল্পই খায়, তাই। চলুন হাতটা ধুয়ে নিই। এই যে দেখুন কাঁচা তেঁতুলটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চলুন একটুখানি ঠান্ডা হোক, সেই ফাঁকে আমি মাছটা ভেজে নিই। ঢাকা দিয়ে আপাতত রেখে দিলাম। তো কড়াইতে তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। তো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে রেখে এখন চলে এলাম সাদা সর্ষে বাটার জন্য। ওইদিকে সর্ষে বাটতে বাটতে চলে এলাম, দেখলাম মাছটা একটু ভাজা হয়ে গেছে, উল্টাতে চলে এসেছে। সাবধানে উল্টাতে হবে, এটা কি এই পিঠটা ভাজা হয়ে যাক লাল করে, তারপর তুলে নেবো। আর সর্ষেটা হাফ বেটে রেখেছি, বেটে নিই।
তো এরকমই শিলের মধ্যে রেখে দিলাম, এখান থেকে নিয়েই রান্নাটা করে নেব। চলুন, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। তো মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে, আর এই তেলেই এখন মাছের মাথাগুলো ভেজে নেব। একটুখানি ঢাকা দিয়ে দিলাম, মাছের মাথা ভাজতে গেলে বরফ ফাটে জানেন, তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েই মাছের মাথাগুলোকে ভেজে নিই। তো মাছের মাথাটা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তো প্রথমে এইটা রান্না করে নেবো, মানে কুমড়ো তরকারিটা রান্না করে নেবো। এখানে কুমড়ো, শিম, বেগুন আর এই যে ফুলকপির কচি কচি পাতাগুলো দিয়ে দিয়েছি। এগুলো তরকারিতে মানে ঘন্টা ফন্টাতে দিলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে। চলুন, এইটা প্রথমে বসিয়ে নিই এই তেলে, পরে টক রান্না করব। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। বেশি কিছু মশলাপাতি দেবো না, পুরো সাদা সিম্পল বানাবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো সেই কেটে রাখা সবজিগুলো। বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, এইভাবে বানিয়ে নেবেন, খেতে খুব ভালো লাগে কিন্তু। এখন দিয়ে দিচ্ছি নুনটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব সবজিগুলোকে। তো এই যে দেখুন, সবজিগুলো ভেজে নিয়েছি ভালো করে। এখন এইখানে না কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু করার দরকার নেই, এখন জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিলাম, এখন একটুখানি চিনি দেবো, আর যেহেতু কুমড়োটা আছে একটু চিনি দিতে লাগবে। অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে দিয়েছি, এখন মাছের মাথাটাও দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর কোনো কিছু মশলাপাতি দেবো না, পুরো সাদা সিম্পলভাবে বানানো, খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। তো মাছের মাথা দিয়ে এখন ভালো করে একটুখানি মিশিয়ে নেব, আর কিচ্ছু দেবো না, এইভাবেই রান্নাটা করে নেবো। আর অল্প জল দিয়েছি, কুমড়ো থেকে জল বেরোবে, সবজি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। চলো, মিশিয়ে টিশিয়ে নিয়েছি, এখন ঢাকাটা দিয়ে দিই। ব্যাস। তো এদিকে যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে কাজগুলো শেষ করে নিই। মানে এই যে কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে রেখেছিলাম না, এটা একটুখানি মেখে টেখে নিই। ওর মধ্যে একেবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি দেবো সর্ষে বাটা, ব্যাস এইটুকুনি। আর এই সর্ষে বাটাটা আমি এইখানে তুলে রাখলাম। আমাদি মাছের ঝাল করব, যতটা লাগবে দেবো, নাহলে ফ্রিজে তুলে রেখে দেবো, আবার রান্না বান্না করে লেগে যাবে কাজে। চলুন, এই যে শিলটা একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে আমি তেঁতুলটা চটকে নেব। আর এই যে জলটা আছে, এই জলটা লেগে যাবে রান্নাতে। জায়গাটা একটুখানি মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এখন চলুন এই তেঁতুলটা একটুখানি মেখে নিই। মাছের টকটা পুরো মাখা মাখাই করব, কারণ দিনের বেলা ডাল করেছিলাম, মসুর ডাল, এই ডালটা আছে, তাই বেশি ঝোল করলে আবার কে খাবে এতগুলো টক,
একটুখানি মাখা মাখা করে রাখবো, ছেঁকে নিচ্ছি একটুখানি। এখন এই জলটা কাজে লাগবে। ব্যাস, এই যে টকের জল পুরোপুরি রেডি করে নিলাম। চলুন ওই দিয়ে দেখি তরকারিটা কত দূর হলো। তো তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর আলুটাও, কুমড়ো তো সিদ্ধ হয়ে গেছে, আর আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাছের মাথাগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দেবো, একটু মাখা মাখা রাখবো, খেতে ভালো লাগবে। একটু ভাজা জিরে গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, না হলে দিয়ে দিতাম। তো এই যে রুই মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি পুরোপুরি রেডি। এইরকম একটুখানি মাখা মাখা রাখবো, ভালো লাগবে কিন্তু খেতে। আচ্ছা, এই ভাজা মাছটা এখন এখানে ঢেলে রেখে দিচ্ছি, আর এতে তরকারিটা ঢেলে নেবো। আর একটা ভাজা মাছ তুলে রেখে দিলাম আমার ছোট ছেলের জন্য, ও তো টক খাবে না, আর আমাদের তিনজনের জন্যই টকটা করবো। চলো, ওর জন্য থাক এটা, আর আমি এখন তরকারিটা ঢেলে নিই। তো এই যে কুমড়ো তরকারি পুরোপুরি রেডি, ঢেলে নিলাম। একটু মাখা মাখা রাখলাম, বেশি শুকনো করলে না ভালো লাগবে না খেতে। এই যে পুরো সাদা সিম্পলভাবে বানানো রুই মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট বা তরকারি। এখন মাছের টক রান্না হবে। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আর আমার হাতে কি আছে দেখুন, বড়ি। আমি ঘরে দিয়েছিলাম এই বিউলি ডালের বড়ি, এই 5খানা বড়ি নিয়েছি, টকে দেবো। চলুন ভেজে নিই। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বেশি ভাজলে আবার পুড়ে যাবে। অল্প একটুখানি দিয়েছিলাম ঘরে বড়ি, দেবো আরও বড়ি, কিন্তু এই রোদ্দুর ঠিকঠাক হচ্ছে না, তাই জন্য দিতে পারছি না। এই যে বড়ি ভাজা তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন। একটুখানি ভাজা ভাজা হয়ে যায়, ঢেলে দেবো টকের জল। প্রথমে ভেবেছিলাম আমসি দিয়ে বানাবো, আমসি মানে আমচুর, আর তারপর ভাবলাম না, কাঁচা তেঁতুলটা আছে, কাঁচা তেঁতুল দিয়েই টকটা করে দিই। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দেব নুন। আর টক রান্না করলে না নুনটা একটু বেশিই যায়, মানে বেশি লাগে, তো বেশি করে একটু নুন দিচ্ছি। একটু ফুটে উঠুক, তারপরে মাছ ভাজাগুলো দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লাস্টে এমন একটা জিনিস দেবো, টকের স্বাদটা পুরো পাল্টে দেবো। তো টকের ঝোলটা তো বেশ ভালো মতো ফুটে উঠেছে, এখন এই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। আর এই যে যেটা বলছিলাম না, যেটা দিলে ওর স্বাদটা পুরো চেঞ্জ করে দেয়, রসুন। তো একটা কোয়া রসুন নেব, একটা কিংবা দুটো নিলেই হয়ে যাবে। তো একটা বড় একটা ছোট রসুনের কোয়া নিয়েছি। এখন এটাকে ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে রসুনটাকে থেতো করে টকের মধ্যে দিয়ে দেবো। হেভি লাগে খেতে, কিন্তু আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন খেলেন মাছের টক। আমিও জানতাম না যে টকের মধ্যে একটুখানি রসুন থেতো করে দিলে না টকটা খেতে ভালো লাগে। আমার বোন আমাকে বলেছে রসুন একটু থেতো করে দিয়ে দিবি, খেতে ভালো লাগে। সত্যিকারেই ওর বুদ্ধিতে পড়েই রসুন থেতো করে দিয়ে দিই, টকটা কিন্তু বেশ খেতে লাগে। চলুন মাছটাকে উল্টিয়ে দিলাম। আর চিনি টিনি কিন্তু কিছু দিচ্ছি না আমি, কাঁচা তেঁতুলের টক তো, আমি চিনি দিই না। এই যে রসুন থেতো করে নিয়েছি, এখন দিয়ে দেবো। এরপরে ভালো করে ফুটিয়ে নেব, বড়িটাও সেদ্ধ হয়ে যাবে, মাছের মধ্যে ভালো করে টকের জুসটাও ঢুকবে।
এইসব খাবারগুলো দিনের বেলা খাওয়া উচিত ছিল, কিন্তু আজকে এত কাজে ব্যস্ত ছিলাম দিনের বেলা রান্না করতে পারলাম না। পুরো সাদা সিম্পল ডাল আর ভাজাভুজি উপরে চললো, আর আমাদের মাছ ভাজা। এই রাত্রিবেলায় এইসব রান্নাবান্নাগুলো করছি। চলো মাছের টকটা হয়ে যায়, তারপর ঢেলে নেবো। আর এইদিকে ভাত গরম করে নিয়েছি, আর ভাতের উপরে ডালের বাটিটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে, আর আমাকে এক্সট্রা গরম করতে লাগবে না। তো এই যে রুই মাছের টক বড়ি দিয়ে পুরোপুরি রেডি, এখন ঢেলে নেব। ব্যাস দেখুন কেমন হয়েছে রান্নাটা। এই যে বড়ি দিয়ে রুই মাছের টক, দারুণ গন্ধ বেরিয়েছে। চলুন এরপরে আমদি মাছের ঝালটা করব। আমদি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই দেখুন পুরো মচমচে করে ভেজে নিয়েছি। এই যে আর বেশি মাছ ভাজবো না, অল্প ভাজবো, আর কিছুটা রেখে দেবো। রুই মাছ আছে তো, এতগুলো মাছ রাত্রিবেলা খাওয়া যাবে না। তো মাছটা ভেজে তুলে নিয়েছি, আর তেলটা এই কড়াইতে দিয়ে দিয়েছি। চলো এখন রান্নাটা করে নিই। পেঁয়াজ কলি আর বেগুন একসাথেই হালকা ভেজে নিচ্ছি। দিচ্ছি নুন, হলুদ দিয়ে দেবো। এদিকে ভাজা হোক, আর এদিকে একটুখানি আমি সরষে বাটা একটুখানি জলে গুলিয়ে নিই। অল্প মশলা দেবো, বেশি দেবো না। ব্যাস। আর এইদিকে দেখুন বৈরাগী মাছটা, আমদি মাছ বৈরাগী মাছ সেম। ওর বাবা বলছে দুটো আমার জন্য ভাজা রেখে দেবে, তাই ওর জন্য একটু তুলে রেখে দিয়েছি। এইখানে ছেলের মাছ ভাজার কাছে রেখে দিয়েছি, আর এটা রেখে দিই। আর আমদি মাছ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে বলুন, এটা রেখে দিলাম। তো এই যে দেখুন পেঁয়াজ কলি আর বেগুনটা হালকা ভেজে নিয়েছি, এখন এই সর্ষে বাটা জলটা দিয়ে দেবো। আর বেগুন আর পেঁয়াজ কলি ভাজতে ভাজতেই তো সেদ্ধ হয়ে যায়। এই জলটা এখন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো লাগবে দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি, একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমদি মাছ ভাজা। মাছটা দিয়ে মিশিয়ে নিলাম, এখন একটুখানি ঢাকা দেবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমদি মাছের ঝাল পুরোপুরি রেডি, কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিলে আরও ভালো হতো। কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেল আজকেই, তাই আর দিতে পারলাম না। চলো এখন তুলে নিই। তো এই যে আমদি মাছের পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ঝাল পুরোপুরি রেডি। সর্ষে বাটাটা কম দিচ্ছি তো, তাই জন্য এরকমই লাগছে। রাত্রিবেলা বেশি রিচ না করাই ভালো। বলুন কেমন হয়েছে, কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা রান্না বান্না করে এই উঠলাম, হাঁপিয়ে গেছি পুরো। কখন থেকে সেই রান্নাঘরে আছি জানেন। চলুন তাহলে কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। আর এইখানে আছে মসুর ডাল, টমেটো আর ধনেপাতা দিয়ে মসুর ডাল দুপুরবেলা বানিয়েছিলাম, ঠান্ডা করে একটুখানি তুলে রেখে দিয়েছিলাম রাত্রের জন্য। আর এইখানে গরম ভাত আছে, এই যে ভাতটাও করিনি, দুপুরবেলা বেশি করে করেছিলাম, রেখে দিয়েছিলাম, গরম করে দিয়েছি। হ্যাঁ তুমি নিজে হাতে খাবে, দাঁড়াও। আর এইখানে এই যে বড়ি দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে রুই মাছের টক,
এখানে আছে রুই মাছের মাথা দিয়ে কুমড়ো, শিম, বেগুন, তারপরে ফুলকপির পাতাটা দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি। আর এখানে আছে আমুদি মাছের ঝাল, পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে। কত কি রান্না করে ফেললাম। এখানে আছে আমার ছোট ছেলের জন্য রুই মাছ ভাজা, ওর বাবার জন্য আছে আমুদি মাছ ভাজা। যেহেতু আমরা দিনের বেলা ভাজা খেয়েছি, ও খাবে। চলুন এখন ভাতটা বেড়ে নিই। তো প্রথমে ডালটা একটুখানি বেড়ে নিই। আমি তো জানি রাত্রিবেলা টক করলে আমার ছেলেরা খাবে না, বড় ছেলে খাবে তাও টক, কিন্তু ওদের একটুখানি ডাল চাই, তাই জন্য ডালটা রান্না করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। তো ডাল নিয়ে নিয়েছি। চলুন এখন ভাতটা বেড়ে নিই। কি গরম, ভাতটা নিয়ে নিই। আচ্ছা, এই থালাটা ওর বাবার জন্য বেড়ে নিচ্ছি, তাই ওকে দিয়ে দিই আমুদি মাছ ভাজা। এখন কুমড়ো তরকারিটা একটা বাটিতে দেব। প্রথমে মাছের টকটা একটুখানি ওকে বেড়ে দিয়ে দিই। এই যে একটু মাখা মাখা করে রেখেছি, উপরে বড়ি, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো। এই যে চলুন, তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমুদি মাছের ঝালটা। এই যে পেঁয়াজ কলি একটুখানি বেশি করে দিয়েছি, খেতে বেশ ভালো লাগে গো, তাই জন্য দিলাম। এখন দিয়ে দেবো রুই মাছের মাথা দিয়ে যে তরকারিটা বানিয়েছি সেটা। ব্যাস, চলুন এখানে রাখলাম। তো বন্ধুরা, ভাতের থালা বেড়ে নিয়েছি। ভাত আছে, আমুদি মাছ ভাজা আছে, পেঁয়াজ কলি বেগুন দিয়ে আমুদি মাছের ঝাল আছে, এখানে আছে বড়ি দিয়ে রুই মাছের টক, এখানে আছে মসুর ডাল, সঙ্গে এখানে আছে রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি, কুমড়ো টুমড়ো দিয়ে বানিয়েছি। চলুন এবারে খেতে বসবো। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।